ভারতীয় যেই বাংলাদেশের যেই রাষ্ট্রদূত রয়েছেন, তিনি তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করেছেন। আহ, আমরা ভারতের তরফ থেকে এখনো আহ, যে আপনার ইনক্লুসিভ নির্বাচন, এই কথাটি কিন্তু এখন আর শুনছি না। এমনকি আমেরিকার তরফেও আর আমেরিকা অবশ্য ইনক্লুসিভ নির্বাচনের কথা সেই অর্থে বলেও নাই। তো যেই নির্বাচনটি চায়, তারা কি শুধুমাত্র এখন যে ফর্মুলায় আছে এটিই চায়? যদি খলিলুর রহমান পক্ষ ত্যাগ করে থাকেন, সেটি কি আসলে এই একতরফা নির্বাচনে কোনো ফায়দা আনবে? না, আমি এক্স্যাক্টলি জানি না যেটা আপনি বললেন যে ভারত ইনক্লুসিভ নির্বাচন চান না। আমি যতটুকু জানি যে সর্বশেষ জয়সল যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে শব্দটা কথা হয় বা জাস্ট 3-4 দিন আগে, 5 দিন আগে, তিনি কিন্তু সরাসরি শুধু ইনক্লুসিভ বলেন নাই। উনি এটাকে একেবারে কলুষমুক্ত রাখার জন্য উনি পার্টিসিপেটরি অ্যান্ড ইনক্লুসিভ দুইটাই বলছেন। সো পার্টিসিপেটরি মানে যেটা পশ্চিমারা বলে পার্টিসিপেটরি, ঠিক আছে। যদি ইউরোপিয়ান ইউনিয়ন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, আর যুক্তরাষ্ট্র ইনক্লুসিভের পূর্বে যুক্তরাষ্ট্র কিন্তু ইনক্লুসিভ শব্দটা হয়তো আপনি মানে এক্স্যাক্টলি, কিন্তু আমার মনে আছে যে যুক্তরাষ্ট্র কোনো এক সময় ইনক্লুসিভের কথাও বলেছে। আমার যতটুকু আমি এক্স্যাক্টলি এখন আপনাকে ডকুমেন্টারি এভিডেন্স হয়তো বাইট করে দেখাতে পারবো, কিন্তু যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে। কমনওয়েলথ কমনওয়েলথ ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে, ইউরোপিয়ান ইউনিয়নও তাই। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, কিন্তু আমেরিকার তরফ থেকে আমার মনে পড়ছে না আর কি। না, আমার মনে হয় প্রথম থেকেই তারা ইন্টারভিউ, তারা জাতিসংঘ যে লাইন, আমেরিকা আমার স্পষ্ট মনে আছে জাতিসংঘ তাদের এই যে যে রিপোর্টটা দিয়েছিল যে 1400 জন নিহত, সেই 1400 নিয়ে এখানে রিকমেন্ডেশন আছে। সেই রিকমেন্ডেশনের মধ্যে জাতিসংঘ স্পষ্টভাবে ওখানে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। এক, 2 নম্বর হচ্ছে যে সকল দলকে কিন্তু সুযোগ দিতে হবে যে এই ইয়েতে ইলেকশন প্রসেসে। তো সেখানে তো কিন্তু জাতিসংঘের রিকমেন্ডেশনের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। সো আপনি ধরে নিতে পারেন যে আমার এক্স্যাক্টলি মনে পড়ে না, বাট আমার মনে পড়ে ট্রেসিয়ান জ্যাকবসন কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা প্রথম দিকে বলেছিল। তো যাই হোক, এখন কি অবস্থা আমি সর্বশেষটা জানি না, কারণ ট্রেসিয়ান জ্যাকবসন গত 2 মাস ধরে একেবারে মানে উনি ইয়েতে শুধু তার ফেয়ারওয়েল একটা মিটিং হয়েছে, সেই ফেয়ারওয়েলের মিটিংয়ের মধ্যে ইউনুস সাহেব একাই কথা বলছেন, ট্রেসিয়ান জ্যাকবসনের কোনো কথাবার্তা ওখান থেকে প্রকাশ পায়নি। তো ইউনুস সাহেব ওখানে কিন্তু এই নির্বাচন হবে ওই নির্বাচনে এগুলো বলছেন। সো ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারটা নিয়ে আসলে ডিবেটের জায়গা না। ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত এটা কি বলে না, এই শব্দকে ডিভোর্স করছে, এটা আমি জানি না। আমি জানি যে আমি তারা ডিভোর্স শুধুমাত্র করছে আমি সেটা বলিনি, কিন্তু কিন্তু আপনি যদি খেয়াল করেন, জয়শঙ্কর যখন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বাংলাদেশে গেলেন, সেখান থেকে ফিরে গিয়ে তিনি যেই দিল্লিতে যে প্রেস কনফারেন্সটি করেছেন, সেখানে কিন্তু তিনি নির্বাচনের কথা বলেছেন, কোনো ইনক্লুসিভ শব্দটি সেখানে ছিল না। ফলে সেইখান থেকে আমি একটু রিমার্কটুকু যুক্ত করলাম আর কি। আচ্ছা, তাই তো হতে পারে সেটা, কিন্তু জয়শঙ্করের এটা আমি এক্স্যাক্টলি আমার মনে নাই। কিন্তু জয়শঙ্কর যদি করে থাকে সেটা সচেতনভাবে করেছেন কিনা বা এমনি বলার জন্য করছেন সেটা আমি জানি না। তবে এখানে আমার মনে হয় না কোনো সন্দেহের অবকাশ আছে ভারত ইনক্লুসিভ নির্বাচনের বাইরে কথা বলবে। আমার মনে হয় না। কেন মনে হয় না, আমি আপনার সাথে যুক্তি দিই, ভারতের কোনো অপশন নেই। ভারতের কোনো অপশন নাই ইনক্লুসিভ নির্বাচনের বাইরে। কারণ ইনক্লুসিভ নির্বাচন না বললে সে বিএনপিকেও নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি বিএনপিকেও যদি সে তার তার মানে তাকে গালাগালি করবে না এরকম অবস্থানে যদি নিতে হয়, তার একটা প্রতিপক্ষ লাগবে। তো সেই প্রতিপক্ষের জন্য সেই প্রতিপক্ষ বাদ দিয়ে যদি আপনি একতরফাভাবে বিএনপির হাতে ক্ষমতা চলে যায়, তাহলে বিএনপি যে আজকে যে অবস্থান আছে এটা কন্টিনিউ করবে না, হু নোজ। সো এইটা আমার কোনো ইকুয়েশনে মেনে না যে সাইফুল ভাই, এখানে আমার মনে হয় একটা ক্লু আমি আপনাকে দিতে পারি। সেটি হচ্ছে কি, সময় এখানে একটা বড় ফ্যাক্টর। ধরেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি আপনার করতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে তো আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটি করতে হবে, কারণ সময় হাতে নাই, তাই না? তো সেই ক্ষেত্রে সবাই যদি চায় 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হোক, সেক্ষেত্রে আর ইনক্লুসিভ নির্বাচন আসে কোথা থেকে? 12 নির্বাচন তো ইন্ডিয়া বলে নাই 12 নির্বাচনের কথা। 12 নির্বাচন ইন্ডিয়া এখন তা পর্যন্ত বলেনি, না তা বলেনি। এবং এবং আমেরিকাও বলে নাই 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। কেউ বলে নাই, নো ওয়ান। কেউ এখন পর্যন্ত এটা বলতে পারবে না, ওয়ার্ল্ডের কোনো একটা শক্তি বাংলাদেশের ভেতরে ছাড়া যে বলছে না 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। তারা আমেরিকাটা স্পষ্ট না, আর বাকি সবাই কিন্তু
একটা নির্বাচন চায়, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন চায়, প্লাস ইন্ডিয়া লেটেস্ট তার অফিসিয়াল স্টেটমেন্টে যেটা করেছে, যেটা জয়সওয়াল করেছে, সেটা কিন্তু নট অনলি সে দুইবার বলছে, দুইবার একই একই প্রেস কনফারেন্সে দুইবার কথা বলেছে, দুইবারের মধ্যে একবার সে ইনক্লুসিভ বলছে, পরবর্তীতে এটাকে আরো মনে হয় যে ফাউন্ডেশন ভালো মতো সিমেন্টের বেশি দেওয়ার জন্য এটাকে পার্টিসিপেটরি অ্যান্ড ইনক্লুসিভ কথাটা বলছে। সো আমার মনে হয় না যে কোনো দেশ এখন পর্যন্ত বলছে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। তারা বলছে নির্বাচন হতে হবে, নির্বাচন হতে ক্ষমতা হস্তান্তর হতে হবে। ওকে, তারপরেও তো একটা একটা সংকট থাকে, কারণ বিএনপি তো একটা বড় স্টেক হোল্ডার, তারা চায় 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন, তাহলে ব্যবধানটি তো থেকেই গেল। কারা চায়? বিএনপি। বিএনপি তো চাচ্ছে, এটা তো আমি প্রথম, বিএনপি তো চাচ্ছে 12 ফেব্রুয়ারি, বিএনপি মানে চাচ্ছে 12 ফেব্রুয়ারি। বিএনপি এখন 12 ফেব্রুয়ারি যত দ্রুত সম্ভব, পারলে আজকে 10 জানুয়ারি, পারলে 20 জানুয়ারির মধ্যে 12 ফেব্রুয়ারি ইলেকশন করে দেবে, ফেলবে। কারণ তারা ইলেকশন করে তার ক্ষমতায় যেতে চায়। আপনি রাইট। আজকে দেখেন ক্ষমতার জন্য এটা ইলেকশনের হবে কিনা। তারেক রহমান বলছে যে উনি কৃষকদের জন্য কি ফার্মার্স কার্ড করবেন, তিনি বলছেন গৃহবধূদের জন্য উনি ফ্যামিলি কার্ড করে দেবেন। এটা অর্থটা কি এখন পর্যন্ত কিন্তু উনি এক্সপ্লেইন করেন, কিন্তু উনি কিন্তু টোপ দিয়ে রাখছেন। এটা হলো টোপটা আমার মনে পড়ে 2001-এর ইলেকশনের সময় খালেদা জিয়ার গভর্নমেন্ট একটা টোপ দিয়েছিল সাধারণ মানুষের কাছে। শেখ হাসিনা তার ওই টার্মে কিন্তু দুস্থ এবং মহিলাদের জন্য, বিধবা মহিলাদের জন্য কার্ড দিয়েছিলেন, এবং সেই কার্ডের মধ্যে উনি টাকা পাইতো। কিন্তু ওই সময় একটা ব্যাপক প্রচার ছিল, 150 টাকা দিয়ে কি আমার 5 দিনের হয় নাকি। খালেদা জিয়া বলছে আমাদেরকে 500 টাকা করে দেবে, এনাফ, দ্যাট ওয়াজ এনাফ। তারেক রহমান কিন্তু সেই ধরনের একটা টোপ দিলেন, কিন্তু যে আপনার জন্য ভিডিও ভিজিট কি কার্ড করে, ফ্যামিলি কার্ড করবো, আর জন্য হলো কৃষি ফার্মার্স কার্ড করে দেবো। কি কার্ড, নোবডি নোজ। এখন উনি তো কার্ড খেলেছেন, উনি চাচ্ছেন যে কোনো মূল্যে যে কোনো সময় পারলে 12 ফেব্রুয়ারি থেকে আগে যদি আনা যায় ইলেকশন করা, কারণ তার দরকার ভোটগুলি, এটা যেন কোনোভাবে ডেমিনিশ না হয়। দ্যাট ইজ হিজ পয়েন্ট। সো বিএনপি কিন্তু যত দ্রুত সম্ভব নির্বাচন চায়। বিএনপি এতটা কনফিডেন্ট কেমনে হচ্ছে যে নির্বাচন যদি হয় 12 ফেব্রুয়ারির, তারা ক্ষমতায় আসবেই? কারণ ইউনিভার্সিটি গুলোতে যেই মেটিকুলাস ডিজাইনে ইলেকশন গুলি হয়েছে, সাইফুল ভাই আমি জানি না আপনি কতটুকু বিলিভ করেন যে ইলেকশন গুলি ফেয়ার হয়েছে। আমি আমি একদম 100% বিলিভ করি যে এখানে কোনো ফেয়ার ইলেকশন হয়নি, এবং সেই তথ্য কাউকে প্রকাশ করতে দেয়া হচ্ছে না যে কোন মেকানিজম, কোন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচনটি হয়েছে। তো মানে ইউনিভার্সিটি গুলোতে আমি বলছি। তো বিএনপি কেমন করে এতটা নিশ্চিত হচ্ছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবেই? শোনেন, এইটা যদি আপনি বাংলাদেশের যে কারোর সাথে জিজ্ঞেস করেন, বাংলাদেশে যে একটা প্রথম 2 মাস আগে একটা হাওয়া ছিল যে জামাত অনেক ভোট পাবে, অনেক ভোট পাবে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন সত্যিকার অর্থে কিন্তু যদি আপনার ভোট হয়, আওয়ামী লীগ বিহীন ভোট হয়, সেখানে বিএনপি। সেজন্য তো আমি শুরুতেই যদি ভোট হয় বিএনপি আসবে, কোনো সন্দেহ নাই তাতে। কিন্তু ভোটটি কি ওই মানে ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং এর বাইরে হবে? তারা সেই প্রশ্নটা সেটা তো তারা ডিজাইনের ভেতরে করার জন্যই তো তার। আপনি দেখেন, আমি আপনাকে, আপনি যেহেতু বলছেন, আমি কতগুলো উদাহরণ আপনাকে দিই। সেটা হলো, সেটা হলো যে আপনি ডাকসু নির্বাচনের সময় যেটা হলো সেটা কি, প্রথম হলো কোনটা হলো ডাকসু নির্বাচনে কি হইলো, যে প্রথম বলা হলো যে ব্যালট পেপার, আমরা তখন কিন্তু অনেকেই আমরা কিন্তু জানতাম যে ব্যালট পেপার কোথায় ছাপা হচ্ছে, বিভিন্ন জায়গায় ছাপা হচ্ছে, ওখানে কিন্তু বলা হচ্ছে নীলগাতে ছাপা হচ্ছে, কিন্তু প্রথম অস্বীকার করার পরে এটা নিয়ে কিন্তু ডাকসুতে পরাজিত বিপি প্রার্থী কিন্তু অনেক চিৎকার করছিলেন, পরে শেষ পর্যন্ত তাকে থামিয়ে দেওয়া হয়েছে, বিএনপি থামিয়েছে কিন্তু বিএনপি। একই রকম জাহাঙ্গীরনগরে হলো, সেখানেও থামিয়েছে বিএনপি। একই রকম রাকসুতে হয়েছে, বিএনপি থামিয়েছে। চাকসুতে হয়েছে, বিএনপি থামিয়েছে। বিএনপি এখন থামিয়ে যায় দেখতে পাচ্ছে যে তারা আসলে কি হচ্ছে, ঠিক আছে ছাত্র সংসদ, এরা হয়েছে কি যে এটা করা যায়, ছাত্র সংসদ নিচে কি আসে যায়, কিন্তু ওরা মনে নাই যে 19 নির্বাচনে ছাত্র সংসদ, ডাকসু ছাত্র সংসদ যখন বিএনপির নিচে চলে গেছে, আওয়ামী লীগ যখন 90% বা 80% মানুষ বিশ্বাস করতো আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, কিন্তু গেছে কারা, গেছে হলো এখন এইটা বিএনপি মনে করতেছে এটা কোনো ব্যাপার না, কিন্তু জামাত মনে করতেছে এটাই হলো তাদের কিন্তু বাংলাদেশে এবারই প্রথমবারের মতো আপনি যদি সাধারণ মানুষের কাছে যান, তারাও এখন বিশ্বাস করে এইসব ম্যানিপুলেটেড হয়েছে, তারাও বিশ্বাস করে। সো ইলেকশন হলে এটা বিএনপি যাবে, এতে কোনো সন্দেহ নেই। বিএনপি, আমাকে একটা কথা বলেন, জামাত জীবনে প্রথমবারের মতো একটা ক্ষমতা যাওয়ার সুযোগ পেয়েছে, বা এই মুহূর্তে নির্বাচন না করেই তারা ক্ষমতা ভোগ করতে পারছে, তাই না? তো
তো জি। সেক্ষেত্রে বিএনপি কিভাবে করে একটা রাজনৈতিক দল হিসেবে এরকম স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করতে পারে যে একটা ভালো নির্বাচন হবে? তার তো ভালো নির্বাচন চায় না তো। আপনি আবার কিন্তু বিএনপিকে একটা মানে কি বলে ধোয়া তুলসী পাতা মনে করতেছেন। আপনি মনে করতেছেন বিএনপি একেবারে জমজম কুয়ার পানি দেয়া গোসল করে এসে সৎ দেশ হবে। তারা তো এটা চায় না। তারা তো চায় যে কোনো মূল্যে ক্ষমতায়। আমি একটা কথা বারবার বলতেছি, তারা বিশ্বাস করে না, তারা জানে তারা যে কোনো মূল্যে তারা ক্ষমতায় যেতে হবে তাদেরকে। না 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 না, আমি সেটা বলিনি। আমি বলছি যে জামাত যে কোনো ইঞ্জিনিয়ারিং করবে না সেটা, এবং জামায়াত ইঞ্জিনিয়ারিং করলে তারা না, যে বিএনপি যে তার পাল্টা ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা রাখতেছে না, আপনি কি বলেন? আপনি এই সংখ্যাটা প্রকাশ করা তো মানে আমি মনে করি যে সংখ্যাটা দুই পক্ষের জন্যই করা হচ্ছে। বিএনপি যে ইঞ্জিনিয়ারিং করবে না, হু নোজ। আপনি শুধু জামাতকেই মনে করেন যে একমাত্র ইঞ্জিনিয়ারিং এ খেলোয়াড়, বিএনপি ইঞ্জিনিয়ারিং খেলোয়াড় না। বিএনপি প্রতিটা নির্বাচন, যতগুলো নির্বাচন হয়েছে, যখন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, সেই ফ্রি অ্যান্ড ফেয়ারে কিন্তু বিএনপির শুধু 91-এর ছাড়া আর সবগুলো নির্বাচনে বিএনপি কি করছে? বিএনপি কিন্তু ইঞ্জিনিয়ারিং করছে। বিএনপি ইঞ্জিনিয়ারিং এ ওস্তাদ, এটা কোনো সন্দেহ নাই। জামাত সেই ওস্তাদি থেকে শিখেছে, এবং তারাও ওস্তাদি করবে। এবং দুই ওস্তাদের লড়াই হবে, কোন ওস্তাদদের। কিন্তু পাবলিকের মধ্যে যে জিনিসটা আছে, আমি ওইটা বলছি যে এখন যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়, জামাত এখানে পাত্তা পাবে না। আমি আপনাকে একদম নিশ্চিত করে বলতে পারি, জামাত এখানে যত ইঞ্জিনিয়ারিং করতে যাক না কেন, এখানে রক্তক্ষয় হবে যদি ইঞ্জিনিয়ারিং করতে যায়। এটা রাখছু না, এটা অন্য জায়গায় না, যে আপনি অ্যাজ এ হোল পুরো 300টা আসনে কিন্তু ইঞ্জিনিয়ারিং করার জন্য আপনি চেষ্টা চালাইতে হবে, কারণ আপনি যে সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন। তো সেখানে মারামারি হবে, কাটাকাটি হবে। আপনি কি মনে করেন সেই ইলেকশনটা গ্রহণযোগ্য হবে? জামাতও কি সেই ইলেকশনে জিতে এসে জামাত সরকার গঠন করতে পারবে? বা বিএনপি যদি এরকম একটা মারামারি কাটাকাটি নির্বাচনে বিএনপি কি ক্ষমতায় এসে 3 মাস টিকতে পারবে? পারবে না। সো জামাত ইঞ্জিনিয়ারিং করবে, এটা জন্য যেরকম শঙ্কা, তেমনি বিএনপি কিন্তু সেই জন্য প্রস্তুতি নিচ্ছে নিশ্চয়ই। এটা তো আপনি যদি আমার প্রতিপক্ষ হন, আপনাকে আমি কিভাবে ঘায়াল করবো আমি চেষ্টা করবো, আপনি আমাকে কিভাবে ঘায়াল করবেন সেটা চেষ্টা করবেন। এটা শুধু ডাকসু টাকসু, ওটার মধ্যে ওরা, আমার যেটা মনে হয়, এই জায়গাটাতে কেওস বাঁধাতে চায় না। যে এই কেওস বাঁধানোর মাঝে যদি কোনো অস্থিতিশীলতা তৈরি হয়, যেটা ডাকসুতে ছিল, কিন্তু খেয়াল করে দেখেন, ডাকসুতে ছিল, জাকসুতে ছিল। হ্যাঁ, শুধু রাকসুতে ছিল না। জাকসু এই দুটাতে কিন্তু প্রচন্ড রকমের ইয়ে ছিল। রাকসু এবং চাকসুতে কিন্তু এই সম্ভাবনাটা ক্ষীণ ছিল, কিন্তু এই প্রথম দুইটাতে কিন্তু প্রচন্ড রকম বিএনপি কেন অ্যাভয়েড করে গেছে? এটা অ্যাভয়েড করছে সে, এই সংঘর্ষতা। তারা বারবার চাই হলো সাধারণ নির্বাচনটা। এই জন্য বিএনপি প্রথম থেকে এই রাকসু হ্যান এগুলো, এইসব নির্বাচনের বিপক্ষে ছিল। তারা কিন্তু এর পক্ষে ছিল না। আপনি মনে আছে নিশ্চয়ই, এখন এইসব নির্বাচন, তারা প্রথম উপজেলা নির্বাচনের কথা বলা হলো, তারা নিষেধ করছে। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা বলছে, সেটা নিষেধ করছে। তারপর যখন এই শেষ পর্যন্ত জামাতের চাপে পড়ে এই ছাত্র সংঘর্ষগুলো নির্বাচন, সেটারও তারা বিরোধিতা করছে, কিন্তু পারেনি।